গয়েবী টাকা পাওয়ার আমলের কথা বলবো। প্রিয় ভাই, সবাই চায় যে তার হাতে, তার পকেটে, তার ঘরে সব সময় টাকা থাকুক। এমন জায়গা থেকে টাকা আসবে যা কল্পনাও সে করতে পারবে না। তো প্রিয় ভাই, টাকা তো চাইলেই পাবেন না, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, তার জন্য মেহনত করতে হবে। আর মেহনতের পাশাপাশি আগে এবং পরে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য সহযোগিতা আল্লাহ না দিলে কখনো আপনি গায়েবী টাকা পাবেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দেখেন, আমি মিথ্যা কথা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে। তাহলে মেহনত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, রিজিক তলাশ করো। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, আমলের কথা বলবো। আপনি যদি এই আমল করতে পারেন, যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমলের কথা বলবো না। সূরা তলাক আয়াত নাম্বার 2 এবং 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না, ধারণা করতে পারবেন না, এমন জায়গা থেকে রিজিক আসবে। তো এটা কি বলা হয়? গায়েবী রিজিক। যে রিজিক কখনো কমবে না, যে রিজিক আল্লাহর তরফ থেকে আসবে। তো তার জন্যে আপনাকে কি হতে হবে? মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, পবিত্র তা মনের, কাজের, কর্মের সব কিছুরই হাসিল করতে হবে, গুনাহ থেকে পবিত্র হতে হবে। আর সর্বোপরি মেহনত তো আপনাকে করতেই হবে। এবং মেহনত করলে হবে না। আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, কখনো ব্যর্থ হলে, কখনো বিপদে পড়লে, কখনো যন্ত্রণায় পড়লে, কখনো কষ্টেই পড়লে হতাশ হবেন না। অনেক ভাই আছেন যে হতাশ হয়ে যান। তা আমি এতটুকুন বলবো, প্রিয় ভাই, গায়েবী টাকা আপনার কাছে আসবে কাজ করার সময়তে আল্লাহর নাম নেবেন আগে, এবং কাজ করার সময়তে সততার সাথে কাজ করবেন, ধারাবাহিকতার সাথে কাজ করবেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। প্রিয় ভাই, একবার এইভাবে আমল করে দেখুন। আর আল্লাহকে ভয় করা মানে, সূরা তলাকে যে 2-3 নম্বর আয়াতের কথা বলেছি আপনাকে, যে আপনার কাছে টাকা, রিজিক, ধনসম্পদ এমনভাবে আসবে আপনি ধারণা করতে পারবেন না। তো ভয় কী জিনিস জানেন? ভয়, নামাজ পড়ছেন তো আপনাকে কে দেখবে? আপনি দান করছেন, তসবিহ তাহলিল পাঠ করছেন, কাজ করছেন, আগে আল্লাহর ভয় দরকার। আপনার হৃদয়ে ভয় থাকা দরকার। কেমন ভয়? কেউ যদি আমাকে দেখতে না পায়, আল্লাহ দেখছে। কোনো ব্যক্তি আপনার চোখের সামনে অন্যায় করছে, আপনার ক্ষমতা বা শক্তি আছে তাকে রক্ষা করার, আপনি বললেন কি দরকার, আমার ঝামেলাই দরকার যাওয়ার। কিন্তু না, আপনি আল্লাহর জন্যে, আল্লাহ তো কিয়ামতের দিন বলবে যে তোমার সামনে খারাপ কাম হচ্ছিল, তোমার সামনে জুলুম হচ্ছিল, তুমি তো কই প্রতিবাদ করোনি। কাজ করছেন, কেউ দেখতে পায় না, ফাঁকি দিয়ে দিলেন। না, ফাঁকি দেওয়া চলবে না, আল্লাহর ভয়। তো সব জায়গাতে, সব সময়তে আপনার ভয় থাকতে হবে। মুখে যতটা বলা সহজ, বাস্তবে ততটাই করা খুবই কঠিন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, একবার এই আমল করে দেখুন, আপনার রিজিকের, টাকার, ধনসম্পদের কখনো অভাব হবে না।